السلام عليكم ورحمة الله وبركاته. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. بسم الله الرحمن الرحيم. আজকে আমরা আদেশ আর নিষেধের ব্যাপারে একটু আলোচনা করবো ইনশাল্লাহ। প্রথমে আমরা ছোট একটা জিনিস একটু দেখে নিই যে আমাদের যে বড় 8টা ফ্যামিলি ছিল সেগুলার আসলে যে কোনো চেহারাই হোক, অর্থাৎ ফেয়াল মাদি হোক, ফেয়াল মুদারে হোক, মাসদার হোক বা ইসম ফাইল মাফউল, যেটাই হোক না কেন সেটা চিনতে আমাদের খুব বেশি অসুবিধা হচ্ছিল না। কারণ সবগুলা আলাদা, সবগুলা স্বতন্ত্রভাবে আলাদা ছিল, অর্থাৎ আমরা মিলালেই চিনতে পারছিলাম বড় ফ্যামিলির ক্ষেত্রে। কিন্তু ছোট ফ্যামিলির ক্ষেত্রে আমরা দেখতে পেয়েছি যে আমাদের ফেয়াল মাদি আর মুদারেকে একসাথে না দেখলে আমরা চিনতে পারি না। সেক্ষেত্রে আমরা ছোট্ট একটা জিনিস মনে রাখতে পারি চিনার সুবিধার্থে। যদিও যখন আমরা, যেমন আমাদের ছিল ছোট ফ্যামিলিতে ইয়া ফৌলুর মতো আমাদের দুইটা ফেয়াল মাদি আছে, একটা ইয়ানসুরু আর একটা ইয়াকরুমু। দুইটাই দেখতে ইয়া ফৌলুর মতো। এখন আমরা কনফিউজড হয়ে যাই যে এটা কি নাসারা ফ্যামিলি হবে নাকি কারুমা ফ্যামিলি হবে যখন আমরা ইয়া ফৌলুর মতো কোনো একটা ফেয়াল মুদরে দেখতে পাই তখন। তো সেই ক্ষেত্রে আমরা একটা শর্টকাট মনে রাখতে পারি, সেটা যে বেশিরভাগ সময়, এটা আমি আগেও বলেছি, বেশিরভাগ সময় ফ্যামিলিটা হবে নাসারা ইয়ানসুরু ফ্যামিলি, নাসারা ফ্যামিলি। যদিও আমরা শতভাগ নিশ্চিত হতে পারবো যখন আমরা ডিকশনারিতে গিয়ে দেখবো, কোনো একটা ওয়েবসাইটে অথবা ডিকশনারিতে গিয়ে যখন দেখবো তখন আমরা শতভাগ নিশ্চিত হতে পারবো যে এটা কি নাসারা ফ্যামিলির সদস্য নাকি কারোমা ফ্যামিলির সদস্য। কিন্তু সম্ভাবনা বেশি যে এটা নাসারা ফ্যামিলির সদস্য। তো আমরা গেস করতে পারি যে এটা নাসারা ফ্যামিলি। তো বেশিরভাগ ক্ষেত্রে আমাদের উত্তরটা সেক্ষেত্রে সঠিক হবে যদি আমরা নাসারা বলি। তারপরে আবার ইয়া ফাআলু, এটার ক্ষেত্রেও আমাদের দুইটা অপশন, একটা ইয়াফতাহু একই রকম দেখতে, ইয়াসমাউ একই রকম দেখতে। সেক্ষেত্রেও আমরা ফাতাহা হবে নাকি সামিয়া হবে, এই দুইটার মধ্যে একটা কনফিউশনে পড়ে যায়। সেক্ষেত্রেও আমরা যদি, এমন যদি হয় যে ডিকশনারি আমরা এই মুহূর্তে অ্যাক্সেস করতে পারছি না, দেখতে পাচ্ছি না, বা সমস্যা হচ্ছে, এখনো অভ্যস্ত হইনি, অবশ্যই আমরা যেহেতু মাত্র শুরু করেছি আমরা এখনো অভ্যস্ত হইনি, সেই ক্ষেত্রে সম্ভাবনা বেশি যে ফ্যামিলিটা সামিয়া ইয়াসমাউ ফ্যামিলি। আবারও শতভাগ আমরা বলতে পারবো না, কিন্তু সামিয়া ইয়াসমাউটা বেশি কমন, অর্থাৎ সামিয়া ফ্যামিলি হওয়াটা বেশি কমন। এরকমই যদি আমাদের ইয়াফাইলু হাসিবা হবে নাকি দরাবা হবে আমরা কনফিউশনে পড়ে যাই, সেক্ষেত্রে বেশিরভাগ সময় ফ্যামিলিটা দরাবা ইয়াদ্রিবু হওয়ার সম্ভাবনাটাই বেশি। তো নাসারা বেশি কমন, সামিয়া বেশি কমন, দরাবা বেশি কমন। এমন না যে কারুমা, তারপরে ফাতাহা, হাসিবা এগুলো কখনো হবে না, ব্যাপারটা তা না। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে আমরা যদি ধারণা করি যে এটা নাসারা ফ্যামিলি, সামিয়া ফ্যামিলি, দরাবা ফ্যামিলি, সেক্ষেত্রে আমরা, আমাদের উত্তরটা সঠিক হবে। এটাই, এটা ছোট একটা পদ্ধতি আমরা ব্যবহার করতে পারি ইনশাল্লাহ। এখন আজকে আমরা আদেশ আর নিষেধে যাই ইনশাল্লাহ। আদেশ আর নিষেধ আমরা ইন্টেন্সিভ 2 তে একটুখানি দেখেছিলাম। তো আদেশ আর নিষেধ আমরা দেখেছিলাম যে সর্বনাম ছিল আমাদের মোট 14টা, 14টা সর্বনাম ছিল, কিন্তু আদেশ আর নিষেধ কিন্তু 14টা থেকেই বানানো যায় না। আদেশ আর নিষেধ বানাতে হলে সেকেন্ড পার্সন ব্যবহার করতে হয় সবসময়, অর্থাৎ তুমি বা আপনি, যে সর্বনামগুলা এগুলাই আদেশ বা নিষেধের জন্য ব্যবহার করা যায়। কারণ কারণ আপনার, যে আপনার সামনেই নাই, অর্থাৎ হুয়া হুমা হুম, ইয়া হুমা হুন্না, এই 6টা ব্যক্তি আপনার সামনেই নাই, এই 6টা সর্বনামকে আদেশ বা নিষেধ করা যায় না। আদেশ বা নিষেধ করতে হলে ব্যক্তিকে, যাকে আপনি আদেশ করছেন বা নিষেধ করছেন, তাকে আপনার সামনে উপস্থিত থাকতে হবে। আরেকটা কথা যে ফেয়াল মাদি থেকে কখনো আদেশ নিষেধ তৈরি করা যায় না, কারণ আপনি অতীতে কখনো আদেশ নিষেধ করতে পারেন না। অর্থাৎ আদেশ আর নিষেধ বানানোর জন্য আমাদেরকে ফেয়াল মুদারেই ব্যবহার করতে হয়। এখন তুমি বা আপনি যে সর্বনামগুলা, এই সর্বনামগুলা মোট কয়টা? কয়টা না, ছয়টা। ছয়টা। ছয়, সিক্স। মোট 6টা, মোট 6টা, যেটা আমরা এখানে দেখছি। আন্তা, আন্তুমা, আন্তুম, আন্তি, আন্তুমা, আন্তুম না, তার মানে আপনি 6 ভাবে আদেশ বা নিষেধ করতে পারেন। অর্থাৎ
একজনকে আদেশ করতে পারেন, দুইজনকে আদেশ করতে পারেন, অনেককে আদেশ করতে পারেন, ম্যাসকিউলিন অর্থাৎ পুরুষবাচক গেল। একজন মেয়েকে আদেশ করতে পারেন, নিষেধ করতে পারেন, দুইজন মেয়েকে আদেশ নিষেধ করতে পারেন, আবার অনেক মেয়েকে অর্থাৎ বহু বচনকে আদেশ বা নিষেধ করতে পারেন। তার মানে আমাদের আদেশ বা নিষেধ হচ্ছে টোটাল 6টা। এখন তার মানে আমরা যদি পরে আসি, আমরা নাসারা ইয়ানসুরু দেখেছিলাম। নাসারা ইয়ানসুরু, তো যেহেতু আমরা এইমাত্রই বলে আসলাম যে আদেশ বা নিষেধ করার জন্য আমাদেরকে সেকেন্ড পার্সন ব্যবহার করতে হয়, আপনি বা তুমি ব্যবহার করতে হয়, সেহেতু আমাদের ফেয়াল মুদরে আমরা যেগুলা নিব সেগুলা তা দিয়ে সেগুলা নিতে হবে। অর্থাৎ তানসুরু, আন্তা তানসুরু নিতে হবে, আন্তুমা তানসুরানি নিতে হবে, আন্তুম তানসুরুনা নিতে হবে, সেরকমই তানসুরিনা, তানসুরানি আর হচ্ছে তানসুরনা। এইগুলো আমরা আদেশ বা নিষেধের জন্য ব্যবহার করতে পারবো। আগে আমরা আদেশটাই দেখি, কারণ নিষেধটা সহজই, আদেশটাই একটু প্রসেসটা বড় বেশি। আমাদের প্রসেস কি ছিল, যেমন আন্তা তানসুরু, এখান থেকে আমরা আদেশটা কিভাবে বানাবো, আমরটা কিভাবে বানাবো? তারপর তা তা সরাই দিতে হবে। প্রথম মানে কথা প্রথমে হচ্ছে লাইটেস্ট আমাদেরকে করতে হবে। না, আগে সব লাইটেস্ট ফর্মে নিতে হবে বোধহয়। সবগুলাকে, লাইটেস্ট। হ্যাঁ সবগুলাকে আমাদেরকে লাইটেস্ট করতে হবে, সবচেয়ে হালকা করতে হবে। তো তানসুরানির সবচেয়ে হালকা কি? তাংসুর, তানসুরা। সুরা। তানসুরু। তাংসুরু, আন্তুম হচ্ছে তানসুরি। তানসুরু, তাংসুরি, নুনটা সরিয়ে ফেলবো, তাংসুর, এখন নুনটা সরিয়ে ফেলবো। আর তানসুর না, তাংসুর না, তাংসুর নাই, তানসুর না এটা চেঞ্জ সবচেয়ে হবে না, হালকাটা। চেঞ্জ হ্যাঁ এটা চেঞ্জ হবে না তানসুরনাটা আপু। চেঞ্জ হবে না, চেঞ্জ হবে না। চেঞ্জ হবে না, তানসুর নাই থাকে। হুম। আচ্ছা, তারপরের স্টেপ কি? তা তা সরাই দিতে সরি, হবে। সবগুলা থেকে হচ্ছে আমরা তাটা সরিয়ে ফেলবো, হুম। বহু বচন তা সরিয়ে ফেললাম। আন্তি একজন ফিমেল, তা সরিয়ে ফেললাম। আন্তুমা দুইজন ফিমেল, তা সরিয়ে ফেললাম, তা সরিয়ে ফেললাম। এরপরের কাজ কি ছিল আমাদের? যদি এখান থেকে পড়া যায় তাহলে আর কোনো মানে উইক আলিফ মানে অ্যাড করার দরকার নাই, কিন্তু যদি না পড়া যায় তাহলে আমাদেরকে উইক আলিফ অ্যাড করতে হবে আর কি। এখন এটা কি পড়া যাচ্ছে? না। না, এটা পড়া যাচ্ছে না। যেহেতু আমাদের জজম দিয়ে শুরু হচ্ছে, সুকুন দিয়ে শুরু হচ্ছে, আমরা পড়তে পারছি না, তাই আমরা একটা আলিফ, হুম। সাহায্যকারী আলিফ অ্যাড করব। সবগুলোতে আমরা একটা আলিফ দিলাম। এখন আলিফের উপরে তো আমাদেরকে একটা হরকত দিতে হবে, সেটা কিভাবে দিব? আইন কালিমা, সেকেন্ড কালিমার সাথে আইন মিশবে। কালিমার সাথে, হ্যাঁ আইন কালিমার উপরে অর্থাৎ আইন লেটার বা আইন হরফের উপরে হুম। যেই, যদি দম্মা থাকে অর্থাৎ যদি পেশ থাকে তাহলে আমরা পেশ দিব। এক্ষেত্রে পেশ আছে তাই আমরা পেশ দিচ্ছি সবগুলাতে। আর পেশ ছাড়া অন্য যাই থাকুক আমরা কি দিব? এক্সট্রা দিব। কেসরা। কাসরা দিব অর্থাৎ জের দিব। তো এই ক্ষেত্রে আমাদের হচ্ছে আইন লেটার বা আইন হরফ, আইন কালিমা, অথবা শেষ থেকে দ্বিতীয় লেটার যেটাকে আমরা বলি, সেটার উপরে দম্মা আছে তাই আমরা সবগুলোর উপরে একটা করে পেশ দিয়ে দিলাম। তার মানে আমাদের যেই 6টা আদেশ তৈরি হয় সেটা হচ্ছে উনসুর, উনসুরা, উনসুরু, উনসুরি, উনসুরা, উনসুরনা। সুকুন, শেষটার দিকে যদি আমরা তাকাই, শুধু শেষটার দিকে, সুকুন, আ উচ্চারণ, উ উচ্চারণ, ই উচ্চারণ, আবার আ উচ্চারণ, আবার হচ্ছে না উচ্চারণ, অর্থাৎ শেষে একটা নুন জবর আছে। অর্থাৎ সুকুন, আ, উ, ই, আ, না। এই 6টা হচ্ছে আমাদের আদেশ, 6টা শেষের অংশ, সুকুন, আ, উ এবং ই, আ, না। এই 6টা আমরা এভাবে মনে রাখতে পারি, এভাবে আমাদের জন্য 6টা আদেশ বানানো সহজ হবে, আমাদেরকে পুরা প্রসেসের মধ্যে দিয়ে যাওয়ার কোনো দরকার নেই। সুকুন, আ, উ, ই, আ, না। তো উনসুর মানে হচ্ছে সাহায্য করো। একজনকে আমি বলছি, একজন মেইল কাউকে, একজন ছেলেকে আমি বলছি সাহায্য করো বা সাহায্য করেন। উনসুরা মানে হচ্ছে দুইজন ছেলেকে অথবা একজন মেয়ে একজন ছেলে, তাদের দুইজনকে আমি আদেশ করছি তোমরা দুইজন সাহায্য করো। উনসুরু মানে হচ্ছে আমি অনেকগুলা ছেলেকে বলছি অথবা ছেলে মেয়ে মিলানো একটা গ্রুপকে বলছি যে তোমরা সবাই সাহায্য করো বা আপনারা সবাই সাহায্য করেন। উনসুরি হচ্ছে আমি একজন
ফিমেল কাউকে বলছি, একজন মেয়েকে বলছি সাহায্য করো, উনসুর হচ্ছে দুইজনই মেয়ে, দুইজন মেয়েকে আমি বলছি সাহায্য করো তোমরা দুইজন। উনসুর না মানে হচ্ছে সব মেয়ে, মেয়েদের একটা গ্রুপকে আমি বলছি তোমরা সবাই সাহায্য করো বা সাহায্য করেন। আচ্ছা, তো এরপরে হচ্ছে আমরা, এটা হচ্ছে আমাদের নাসারা ফ্যামিলি, এটা হচ্ছে ছোট ফ্যামিলি দিয়ে আমরা শুরু করি, নাসারা ফ্যামিলি। তারপরে আসে হচ্ছে আমাদের ফাতাহা ফ্যামিলি। ফাতাহা, সেটার ফেয়াল মুদর, এটা হচ্ছে আমাদের সপ্তাহ। ইয়াফতাহু, যেটা আমি Yes, লিখে ma'am. রেখেছি। এখন ইয়াফতাহু থেকে কি কমান্ড বা হচ্ছে আমার আমর বা আদেশ বানানো সম্ভব? না, এটা তুমিতে নিতে হবে, তাফতাহ। তাতে নিতে হবে তাফতাহু। আচ্ছা, তাফতাহুতে আসার পরে এখন আমাদের প্রথম কাজ ছিল যে আমরা এখানে লাইটেস্ট। লাইটেস্ট করে দিব, সবচেয়ে হালকা করে দিব, তারপরে তাটা সরিয়ে ফেলবো। হুম। এরপরে হচ্ছে আমরা ইফ একটা, যেহেতু পড়তে ইফ পারছি না, একটা আলিফ অ্যাড করব। সবসময় কিন্তু আমাদের আলিফ লাগে না, যখন আমরা পড়তে পারি না তখন আলিফ লাগে। এবং এক্ষেত্রে আমরা আলিফের উপরে হরকতটা কি দিব? ক্যাসরা। আচ্ছা, কাসরা দিলাম, কারণ আমাদের আইন কালিমা, যেটা আইন হরফের উপরে দম্মা নাই, অন্য যাই থাকুক আমরা হচ্ছে কাসরা দিই, অর্থাৎ জের দিই, তাই আমি একটা জের দিলাম। আচ্ছা, তো ইফতাহ গেল। এখন বাকি ছয়টা কি হবে, বাকি পাঁচটা কি হবে? ইফতাহা। আমি এটা একটু কপি করে নিলাম। এরপর হচ্ছে ইফতাহু। তারপরে এরপর ইফতাহি। হুম। ইফতাহা, ইফতাহ। এরপর হচ্ছে ইফতাহা। হুম। এরপর এটা হচ্ছে ইফতাহনা। হুম। ইফতাহ, ইফতাহ, ইফতাহা, ইফতাহু, ইফতাহি, ইফতাহা, ইফতাহনা, এই হচ্ছে আমাদের ছয়টা আমর ফাতাহা ফ্যামিলি। তারপরে আমরা আসি হচ্ছে আমাদের, অনেক নিচে চলে গেছে এটা, দরাবা ফ্যামিলি। এরপর আমাদের হচ্ছে দরাবা। দরাবা ইয়াদরিবু। হুম। ইয়াদরিবু থেকে আমরা আদেশ বানাতে পারবো না, এটাকে আমরা তাতে নিয়ে যাব, তাদরিবু। এখন প্রথম কাজ সাইদা জেসমিন আপু বলেন। আগে এটাকে আমরা লাইটেস্ট করব, তো এটা তাদের হবে তাদরিব। তারপর আমরা সেকেন্ড পার্সনের যে সাইনটা তাকে সরাবো। এখন এটা উচ্চারণ মানে পড়া যাচ্ছে না, তো আমরা একটা লাইট আলিফ যেটাকে বলে সেটা আনবো। এরপর রুল হলো গিয়ে, যদি সেকেন্ড কালিমাতে আহ পাত্তা বা ক্যাসরা থাকে তাহলে এই লাইট আলিফকে আমরা ক্যাসরা দিব, ইদরিব। এবার ছয়টা কি হবে আমাদের, বাকি পাঁচটা? তো এরপর ছয়টা হবে আপনার ইদ রিবা, তারপর ইদ রিবু, তারপর হবে ইদ রিবি, আর তারপরটা সেম থাকবে ইদ রিবা, আর লাস্টে হবে ইদ রিবনা। ইদরিব না, ইদরিব, ইদরিবা, ইদরিবু, ইদরিবি, ইদরিবা, ইদরিব না। ইদরিব অর্থাৎ দরাবা ইয়াদরিবু মানে হচ্ছে আঘাত করা, তো ইদরিব মানে হচ্ছে আঘাত করো বা আঘাত করেন। ইদরিবা তোমরা দুইজন আঘাত করো। ইদরিবু তোমরা সবাই আঘাত করো বা আপনারা সবাই। ইদরিবি একজন ফিমেল আঘাত করো। ইদরিবা তোমরা দুইজন ফিমেল আঘাত করো। ইদরিব না তোমরা সবাই মেয়েরা আঘাত করো। এটা হচ্ছে আমার দরাবা ইয়াদরিবু। এরপরে আসে হচ্ছে আমাদের সামিয়া ইয়াসমাউ ফ্যামিলি। এটা আমাদের নাজনীন আক্তার আপু বলেন পুরো প্রসেসটা, আমরা প্রথমে কি করব? জি, আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। প্রথমে লাস্ট লেটারটাকে লাইটেস্ট করব, সেটা তাহলে হচ্ছে আচ্ছা, আনসার প্রথমে করবো। ছিল আমাদের ইয়াসমাউ। ইয়াসমাউ জি, থেকে তো আমরা আমার বানাবো না, তাই আমি তাসমাউ লিখলাম। এখন হবে তাসমা। প্রথমে লাস্ট লেটারটাকে লাইটেস্ট করবো, সেটা হলো তাসমা। তারপর হচ্ছে তারটাকে উঠিয়ে ফেলবো, উঠে ফেলে তারপর হলো উইক আলিফ নিয়ে আসবো।
তারপর হচ্ছে মিমের উপর জবর আছে, তো সেক্ষেত্রে এখানে ক্যাসরা হবে, আলিফ নিচে জের হবে। ইসমা। হুম। তার- তারপর হচ্ছে ইসমা, ইসমাই, সরি ইসমাউ। তারপরটা হচ্ছে ইসমাই। তারপর হচ্ছে ইসমা, 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 সরি ইসমা, ইসমা'না, ইসমা'না। ইসমা না, ইসমা মানে হচ্ছে শোনা। তো ইসমা মানে হচ্ছে শুনো। ইসমা মানে হচ্ছে তোমরা দুইজন শুনো। ইসমাউ, আপনারা সবাই শুনেন। ইসমাই হচ্ছে শুনো, একজন ফিমেল। ইসমা, তোমরা দুইজন ফিমেল মেয়ে শুনো। ইসমা আনা মানে হচ্ছে আপনারা সবাই শুনেন। অর্থাৎ আমি যদি, সম্ভবত আমাদের মিটিং এ কোনো ভাই নাই, তো আমি যদি আপনাদের সবাইকে বলি, আমি বলবো ইসমা আনা, অর্থাৎ আমার কথা সবাই শুনেন। আরেকটা কথা হচ্ছে যে ইয়া, আম, আমরা যে আদেশ শিখছি, আদেশ এমন না যে সবসময় আদেশটা আদেশই। আদেশ আর অনুরোধ ব্যাপারটা আসলে একই। এখন আপনি কাকে বলছেন সেটার উপরে নির্ভর করে কখনো কখনো এটা আদেশ হয়, কখনো কখনো এটা অনুরোধ হতে পারে। ঠিক আছে, যেমন আমি যদি আমার ছোট ভাই বা আমার আমার কোনো ছোট ছোট কোনো বাচ্চাকে যদি বলি, আমার কাজিন বা কাউকে যদি আমি বলি, আমি আমি হচ্ছে তাকে আদেশ করছি যে শুনো, আমার কথা শুনো। কিন্তু আমি যদি আল্লাহকে বলি অথবা আমার যদি বয়োজ্যেষ্ঠ কাউকে বলি, আমার বাবা মাকে বলি, সেক্ষেত্রে কিন্তু আমি আদেশ করছি না, অনুরোধ করছি। তো কাকে বলছি সেই অনুযায়ী হচ্ছে আমরা কি বলছি, আদেশ করছি নাকি অনুরোধ করছি, সেটা কিন্তু বদলে যায়। তারপরে আছে আমাদের ইয়াহসিবু ফ্যামিলি। ইয়াহসিবু, সরি আপু, আমার একটা কোশ্চেন ছিল। জি। জি, এখানে মানে একটু কনফিউজড হওয়ার একটু আমি হয়তো একটু কনফিউজড হবো যখন আমি দেখবো যে ইয়াসমাউ শুধু শেষেরটুকু দেখবো, তখন হুমের সাথে মানে নাসরুর সাথে মিলে হয়তো আমি ফেলবো যদি মানে এক্সট্রা আলিফ না থাকে এখানে। এক্সট্রা আলিফ মানে উইক আলিফ ফার্স্টে দেখে হয়তো কিছু বুঝতে পারতেছি, কিন্তু যখন আমি দেখবো যে এই, আউ দেখবো লাস্টে, এটা মানে কিভাবে আমি ডিফারেন্সিয়েশন করব, মানে যখন এটা আদেশ ডিফারেন্সিয়েশন, নাকি তার সাথে পার্থক্য, হ্যাঁ, আপু খুবই ভালো বুঝলাম একটা না। প্রশ্ন করেছেন। পার্থক্য কিভাবে করবো আপু? জি আপু, খুবই একটা ভালো প্রশ্ন করেছেন। পার্থক্য করব আমরা ফ্যামিলি থেকে, কারণ আমরা এখন ফ্যামিলি শিখেছি, ফ্যামিলির সাথে মেলাবো। এখানে ইসমাউ তো তাও আপনারা এই যে দুর্বল আলিফ দেখে তাও বুঝতে পারছেন যে এটা এটা হচ্ছে আদেশ। একটু পরে আমরা বড় জি, ফ্যামিলির একটা একটা আদেশ দেখবো, যে একটা হুবহু দেখতে আপনার ফেয়াল মাদের মতো হুবহু। সেই ক্ষেত্রে হ্যাঁ আমরা ওই জন্য কিভাবে আলাদা করব? বলতেছি যে আমি কনফিউজ। হ্যাঁ, সেই ক্ষেত্রে আমরা কিভাবে আলাদা করব, সেই ক্ষেত্রে হচ্ছে কোথায় শব্দটা ব্যবহার করা হচ্ছে, আগে পিছে কি বলা হচ্ছে, সেটা দেখলে, কনটেক্সট দেখলে আমরা বুঝতে পারবো। আর ওকে। তাছাড়াও ধরলাম যে আগে পিছে কি বলা হচ্ছে সেটা আমরা জানি না, ওই বড় ফ্যামিলির কথাটা আমি যদি বাদ দিই, যদি ইসমাউর কথা বলি, সেক্ষেত্রে আমরা ফ্যামিলির সাথে মিলাবো, কারণ আমরা এখন সামিয়া ফ্যামিলি জানি। 14টা ফ্যামিলি যখন আমরা জানি, তখন আমরা ফ্যামিলি থেকে এখন বুঝতে পারবো। এখন কিন্তু আমরা শুধু এন্ডিং দেখবো না, এখন কিন্তু আমরা সার্ফ শিখেছি। সার্ফ শিখেছি মানে হচ্ছে আমরা আগের অংশটাও এখন বুঝি, গঠনটা। জি। ঠিক আছে, তো 14টা ফ্যামিলি যেহেতু আমরা জানি, সেহেতু আমরা এখন খুব ইজিলি আইডেন্টিফাই করতে পারবো। আমরা আইডেন্টিফিকেশন করবো ইনশাল্লাহ সামনে, তখন আপনারা দেখতে পাবেন। ওকে ইনশাল্লাহ। আচ্ছা, ইনশাল্লাহ। জাজাকিল্লাহ খাইরান আপু। ওয়াইয়াকুম। এরপর হচ্ছে হাসিবা ইয়াহসিবু ফ্যামিলি, একই রকম। আমরা এবার একটু তাড়াতাড়ি যেতে পারি। তো তা হয় প্রথমে, এবং তাটাকে প্রথমে হচ্ছে আমাদের, যদি স্টেপ স্টেপ আমি উল্টাপাল্টা যদি না করি, যেহেতু আমরা একটা স্টেপে আগাচ্ছি, প্রথমে হচ্ছে আমরা সবচেয়ে হালকা করে দিই, তাটা সরিয়ে ফেলি, তারপর একটা আলিফ দেই, এবং এখানে যে জের হবে এটা আমরা এখন বুঝতেই পারছি। বাকি 5টা কি হবে? সিবা, ইহসিবা, ইহসাবু, 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 ইহসিবু, ইহসিবি, ইহসিবি, ইহসিবা, ইহ, এরপর ইহসিবেনা। ইহসিব,
ইয়াহসেবনা গেল। শেষ আমাদের ছোট ফ্যামিলি, শেষটা হচ্ছে কারুমা ইয়াকরুমু। এক্ষেত্রেও আমাদের প্রসেস হুবহু সেম। প্রথমে হচ্ছে আমাদেরকে ইয়ার জায়গায় তা দিতে হয় এবং তাটাকে সরিয়ে ফেলতে হয়। সরিয়ে ফেলতে হয় পরে, আগে হচ্ছে আমাদেরকে সবচেয়ে হালকা করতে হয়, তারপর হচ্ছে তাটাকে সরিয়ে ফেলতে হয়। এবং আমরা দেখছি যে আমরা এটা পড়তে পারছি না, তাই হচ্ছে আমরা এখানে একটা আলিফ আনবো। এবং এক্ষেত্রে আমরা কি দিব? হরকত। পেশ পেশ না? জি দাম্মা। এক্ষেত্রে আমরা পেশ দেব। হ্যাঁ। এখন বাকি পাঁচটা কি হবে? উখরুমা, কুমা, উকুরুমু, উখরুমু, উকুরুমু, উকুরুমু, উকরিমি, উক উকুরুমি। উকুরুমি, Yes, উকুরুমি। ও উকুরুমা, উকরিমি, উকুরুমা, উকুরুমা, and উকুরুমনা। উকুরুমনা। উকুরুমা। উকুরুম মানে হচ্ছে, এটা যেহেতু আমরা বলেছিলাম এটা হচ্ছে ইনট্রানজিটিভ, তো এটার মানে হচ্ছে এটার প্যাসিভ লাইন নাই কোনো, আমরা দেখে এসেছি। এবং উকরুম মানে হচ্ছে সম্মানিত হওয়া। উকরুম মানে হচ্ছে আমি একজন মেল কাউকে বলছি সম্মানিত হও, তোমরা দুইজন সম্মানিত হও, সবাই সম্মানিত হও, একজন মেয়ে সম্মানিত হও, তোমরা দুইজন মেয়ে সম্মানিত হও, এবং তোমরা সবাই মেয়ে সম্মানিত হও। খুব বেশি মেক সেন্স করে না, তারপরও এটার হচ্ছে কমেন্ট আছে। আচ্ছা, এই গেল। এবার হচ্ছে আমরা বড় ফ্যামিলিতে আসি। বড় ফ্যামিলির হচ্ছে আমরা একটু আদেশগুলা দেখি। আসলামাটা আমরা সবার শেষে দেখবো। আসলামা সবার শেষে দেখবো। প্রথমে আমরা আল্লামা ফ্যামিলিটা দেখি। আল্লামা ইউআল্লিমু। এখন প্রথমে হচ্ছে আমাদেরকে এটাকে তা বানাতে হবে, তুআল্লিমু। এরপর এটাকে হচ্ছে আমরা সবচেয়ে হালকা করব, তুআল্লিম। এখন তাটাকে সরিয়ে ফেলবো। এরপরের কাজ কি? এখন তারা ঠিকই আছে। এটা তো অলরেডি এটা কমান্ড হয়ে এটা গেছে। ঠিকই আছে। এটাই আল্লিম। হচ্ছে আদেশ। হুম, হ্যাঁ, এটা আমরা এটাই পড়তে আদেশ। পারছি, তার মানে হুম। এখানে আমরা কোনো আলিফ আনবো না। এখন তাহলে বাকি পাঁচটা কি হবে? আল্লিমা, আল্লিমা, না, আল্লিমু। আল্লিমু, Yes. তারপরে হবে আল্লিমি, আল্লিমা, আল্লিমনা। আল্লিমা, আল্লিমনা। আল্লিম না। তো আল্লামা ইউআল্লিমু মানে হচ্ছে শিখানো। শিখানো। তো আল্লিম মানে হচ্ছে শিখাও। আল্লিমা তোমরা দুইজন শিখাও। আল্লিমু তোমরা সবাই শিখাও। আল্লিমি তুমি মেয়ে শিখাও। আল্লিমা তোমরা দুইজন মেয়ে শিখাও। আল্লিম না তোমরা সবাই মেয়েরা শিখাও। হুম, হুম। তারপরে আসে জাহাদা ইউজাহিদু। জাহাদা ইউজাহিদু, যা। তুজাহিদু, তুজাহিদ, জাহেদ। হুম, জাহেদ। এখন এটা আদেশ হয়ে গেছে, কারণ এখানে আর আমাদের আলিফ যোগ করতে হচ্ছে না, আমরা পড়তে পারছি। হুম। তাহলে বাকি পাঁচটা কি হবে? জাহিদা, জাহিদু, কপি করে নেই, তাহলে সময় কম লাগবে। জাহিদা, জাহিদু, জাহিদু, জাহিদি, জাহিদা, জাহিদনা। জাহিদরা। হুম, তো জাহাদা ইউজাহিদু মানে হচ্ছে লড়াই করা। তো জাহিদ মানে হচ্ছে লড়াই করো। জাহিদা তোমরা দুইজন লড়াই করো। জাহিদু তোমরা সবাই লড়াই করো। জাহিদি
তুমি মেয়ে লড়াই করো, জাহিদা তোমরা দুইজন মেয়ে লড়াই করো, জাহিদ না তোমরা সবাই লড়াই করো। এবার আসছে হচ্ছে ইয়াতা আল্লামু। ইয়াতা আল্লামু, প্রথমে আমাকে এটাকে বানাতে হবে তাতা আল্লামু, Yes. তারপরে আমাকে এটাকে করতে হবে তাতা আল্লাম, Tallam. তারপরে আমাকে তাটাকে সরিয়ে ফেলতে হবে। এখন এটাই আদেশ, কিন্তু এটা Tatal. দেখে মনে হচ্ছে না যে এখানে তো একটা তা রয়ে গেছে? Yes. তা রয়ে গেছে, থাকবে, কোনো অসুবিধা নেই, কারণ আমাদের যেই তাটা সরানোর ছিল সেটা কিন্তু আমরা সরিয়ে ফেলেছি। বাকি যেটা ওটা কিন্তু শব্দের নিজস্ব অংশ। অর্থাৎ সব তা সরানোটা আমাদের প্রসেসের মধ্যে পড়ে না, যেই তাটা সরানো ছিল সেটা আমরা সরিয়ে ফেলেছি। ঠিক আছে, আচ্ছা 1 মিনিট। এখন এটাই হচ্ছে আমাদের আদেশ তা আল্লাম। এখন এটা থেকে 5টা কি হবে? Ta'allama. তা Ta'allimi. আল্লামা, তা Ta'al- আল্লামু, তা আল্লামি, تعلمي Ta'allimi. তা আল্লামা, تعلما তা Ta'allamna. আল্লাম, تعلمنا তা আল্লাম না। আচ্ছা এই 6টা হচ্ছে আমাদের তা আল্লাম। আচ্ছা এটা আমার একটু লেখা দরকার, কারণ এখানে ওই যে নাজমা আপু যে কোশ্চেনটা করেছিলেন ওটা আরো ভালোভাবে বোঝা যাবে। আন্তুমা তা আল্লামা, অর্থাৎ দুইজনকে যখন আমি আদেশ করছি তা আল্লামা, তা আল্লামু তোমরা সবাই শিখো, এটা হচ্ছে তা আল্লামু। তা আল্লামা ইয়া তা আল্লামু মানে হচ্ছে শিখা, তো তা আল্লামু মানে হচ্ছে তোমরা সবাই শিখো। ঠিক আছে, এখন দেখেন তা আল্লামা ছিল আমাদের ফেল মাদি, সেটাকে যদি আমি নাসারা যেই আমাদের চার্টটা ছিল, টেবিলটা ছিল সেখানে ফেলি, হুয়া তা আল্লামা, হুমা তা আল্লামা, হুম। হুম তা আল্লামু, দেখুন হুমা তা আল্লামা কিন্তু আমাদের যে আদেশ আন্তুমার যে তা আল্লামা তার সাথে হুবহু মিলছে, দেখতে একদম একই রকম। আবার হুম তা আল্লামু, হুম নাসারু, হুম তা আল্লামু কিন্তু আমাদের আদেশ যেই তা আল্লামু তার সাথে হুবহু দেখতে একই রকম। ঠিক আছে, এটা কিন্তু হুবহু একই রকম দেখতে, কোনো পার্থক্যই নেই। তো এই ক্ষেত্রে আমরা কিভাবে চিনবো? এই ক্ষেত্রে হচ্ছে আমাদেরকে কোথায় ব্যবহার হচ্ছে শব্দটা সেটা দেখে আমরা বুঝতে পারবো, কনটেক্সট দেখে আমরা বুঝতে পারবো যে এখানে আদেশ বলা হচ্ছে নাকি এটা হচ্ছে ফেল মাদি। ঠিক আছে, তারপরে আসছে হচ্ছে তাসা আলা, এটা হচ্ছে তা আল্লামার মতোই, তো এটা আমরা শর্টকাটেই করতে পারি। তো তাসা আল হচ্ছে আমাদের আদেশ, তাসা আল হচ্ছে আমাদের আদেশ, তো এটা থেকে আমরা 6টা বানাতে পারি, সেটা হচ্ছে তাসা আলা, তাসা আলা, জানি না কি হলো, তারপর হচ্ছে তাসা আলু, তাসা আলি, তাসা আলা, তাসা আলনা, এটা হচ্ছে আমাদের 6টা। আমরা এখন একটু তাড়াতাড়ি এগোতে পারি ইনশাল্লাহ। ইয়ান কলিবু কি হবে? ইয়ান কলিবু আমাদের আদেশটা, Yanqalib. Tanqalib. এখানে আবার আমাদেরকে হচ্ছে একটা আলিফ আনতে হবে যেহেতু আমরা এটা পড়তে পারছি না, এবং এক্ষেত্রে আমাদের আইন কালিমা কোনটা, আইন হরফ কোনটা? Ha. ইনকলাবা ফ্যামিলিতে আমাদের মূল হরফ 3টা কি কি? Qaf lam ba. Qaf lam ba. কফ, লাম আর হচ্ছে বা, তার মানে আমাদের আইন হরফ হচ্ছে লাম। এখন লামের Yes. নিচে হচ্ছে জের আছে, তাই আমরা যেহেতু পেশ নাই তার মানে আমরা জের বসাবো, ইনকলিব। তো এরপরে বাকি 5টা হবে হচ্ছে ইনকলিবা, ইনকলিবু, ইনকলিবি, ইনকলিবা, ইনকলিবনা। তারপরে আছে হচ্ছে আমাদের ইয়াকতারিবু, একই রকম।
এক্ষেত্রেও যেহেতু আমাদের কফ র আর বা হচ্ছে মূল হরফ এবং র হচ্ছে আমাদের আইন হরফ, এটাতে যেহেতু জের আছে তাই আমরা দেবো ইকতারিব। তো ইকতারিবা, ইকতারিবু, ইকতারিবি, ইকতারিবা, ইকতারিবনা। শেষ যে ফ্যামিলিটা আমাদের হচ্ছে সেটা হচ্ছে ইস্তাগফারা, ইয়াস্তাগফিরু। তো তাস্তাগফিরু, এবং সেটাকে আমরা হচ্ছে তাস্তাগফির করব এবং তাটাকে সরিয়ে ফেলবো, এবং এক্ষেত্রে আমাদেরকে একটা আলিফ যোগ করতে হবে যেহেতু আমরা পড়তে পারছি না। এবং এখানে আমাদের হরকতটা কি বসাবো? আইন হরফ কোনটা? ফা। পাটা হচ্ছে আইন হরফ এবং পায়ের উপরে যেহেতু পেশ নেই তার মানে আমরা জের বসাবো। ইস্তাগফির। ইস্তাগফির মানে হচ্ছে ক্ষমা চাও, একজন ছেলেকে বলছি ক্ষমা চাও। ইস্তাগফির মানে হচ্ছে দুইজন ছেলেকে বলছি অথবা একজন মেয়ে একজন ছেলেকে, তোমরা দুইজন ক্ষমা চাও। ইস্তাগফিরু, তোমরা সবাই ক্ষমা চাও। ইস্তাগফিরি, তুমি মেয়ে ক্ষমা চাও। ইস্তাগফিরাত, তোমরা দুইজন মেয়ে ক্ষমা চাও। ইস্তাগফিরনা, তোমরা মেয়েরা ক্ষমা চাও। ঠিক আছে, এই হচ্ছে আমাদের 13টা ফ্যামিলির আদেশ, যেটার আপু এখানে একটা প্রত্যেকটা। কোয়েশ্চেন ছিল আপু, এখানে এই জি যে এই ফ্যামিলিটার ওই ফার্স্টের 3টা লেটার আপনার পার্ট অফ দ্য প্যাটার্ন না আপু? জি, ইস্ত যে আচ্ছা, অংশটা, ইস্ত সেই অংশটা হচ্ছে তাহলে আমাদের। অন্য কোনো শব্দের সাথে মিলতে হলে ওই 3টা থাকতে হবে আর কি, অন্য কোনো হ্যাঁ, রুট লেটার্স এর সাথে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ঠিক আছে, 3টাই থাকতে হবে। ওকে। তিনটাই থাকবে। হ্যাঁ, শুধু পরিবর্তন হবে গইন, ফা আর হচ্ছে র, যে তিনটা আচ্ছা মূল হরফ সেইটা পরিবর্তন হবে, কিন্তু ইস্ত যে অংশটা, এই অংশটা থাকবে, ইস্তা যে অংশটা। আচ্ছা, তো এই জাযাকাল্লাহু হচ্ছে, খাইরান। হ্যাঁ, ওয়াইয়াকুম, এই হচ্ছে আমাদের 13টা ফ্যামিলির আদেশ, এবং প্রত্যেকটার ক্ষেত্রে আমাদের যে প্রসেস সেটা কিন্তু হুবহু একই, তাই না? কোনো পার্থক্য আছে কোনোটাতে? জি না 13টার আপু। মধ্যে প্রত্যেকটার যে আদেশ আমরা তৈরি করলাম সবগুলার প্রসেস বা নিয়মটা হচ্ছে হুবহু একই রকম, কোনো অসুবিধা নাই। কিন্তু যখন আমরা আসলামা ইউসলিমু, আসলামা ফ্যামিলিতে যখন আসি তখন শুধুমাত্র এই একটা ফ্যামিলিতে একটু ব্যতিক্রম আমাদের আদেশটা, যেটা ওই 13টা ফ্যামিলির প্রসেসের সাথে পুরোপুরি মিলে না। পার্থক্যটা কি? প্রথমে আমরা শুরু থেকে একই রকম ভাবে আসি, ইউসলিমু দিয়ে তো আমরা বানাতে পারবো না, আমাদেরকে তুসলিমুতে আসতে হবে। তুসলিমুতে আসলাম, তারপরের কাজ হচ্ছে আমাদেরকে সবচেয়ে হালকা করতে হবে, তুসলিম। এরপরে আমাদেরকে তাটা সরিয়ে ফেলতে হবে। এরপরেই হচ্ছে আমাদের পার্থক্যটা আসলে শুরু হয়, যে এখন এটাকে আমরা পড়তে পারছি না, তো নিয়ম অনুযায়ী আমাদের যেটা করার কথা ছিল সেটা হচ্ছে আলিফ দেওয়ার কথা ছিল, এবং যেহেতু লামটা হচ্ছে আমাদের আইন হরফ সেটার কারণে আমাদের এখানে একটা জের দেওয়ার কথা ছিল, কিন্তু এইটা আসলে আসলামা ফ্যামিলির আদেশটা না। এইভাবে আসলামা ফ্যামিলির আদেশ বানানো হয় না, বরং আসলামা ফ্যামিলির আদেশটা হচ্ছে আসলেম, আসলিম। দুইটা পার্থক্য এখানে আমরা দেখতে পাই অন্যান্য ফ্যামিলি গুলার সাথে, সেটা হচ্ছে প্রথমত এখানে দুর্বল আলিফ ব্যবহার না করে এখানে ব্যবহার করা হচ্ছে হামজা আলিফ, যেটা কিন্তু শক্তিশালী আলিফ। অর্থাৎ এটার মানে হচ্ছে আমরা যদি এখানে একটা ওয়াও বসাই তাহলে তাহলে আমরা যখন এটাকে পড়বো আমরা পড়বো ওয়াস্তাগফিরনা, ওয়াস্তাগফিরনা। কিন্তু যদি আমি এখানে একটা ওয়াও বসাই সেক্ষেত্রে আমরা এটাকে ওয়া ওয়াসলিম পড়তে পারবো না, আমাদেরকে পড়তে হবে ওয়া আসলিম। ওয়া আসলিম, তার মানে হামজা আলিফ যেটা সেটাকে আমরা স্কিপ করতে পারছি না, বাদ দিতে পারছি না। এটা একটা পার্থক্য। আরেকটা পার্থক্য হচ্ছে যে 13টা ফ্যামিলি, বাকি যে 13টা ফ্যামিলি আমরা দেখেছি সেই 13টা ফ্যামিলির কোনো আদেশেই প্রথম যেই লেটারটা, প্রথম যেই যেটা দিয়ে আমরা শুরু করছিলাম আলিফটা, সেই আলিফের উপরে জবর ছিল না, ফাতহা ছিল না। একমাত্র এই আসলামা ফ্যামিলির আদেশেই হচ্ছে আরবরা জবর ব্যবহার করে, আসলিম। ঠিক আছে, অন্য সবগুলা ফ্যামিলিতে হয় জের ছিল অথবা পেশ ছিল, শুধু আসলামা ফ্যামিলিতেই হচ্ছে আমাদের জবর, আসলিম। তো এই আসলামা ফ্যামিলির ক্ষেত্রেই হচ্ছে আদেশের যে গঠনটা এটা একটু ভিন্ন, আর বাকি 13টা ফ্যামিলিরই আমাদের আদেশের যে প্রসেস সেটা হুবহু একই রকম। আচ্ছা, আসলিম। এখন বাকি 5টা তাহলে কি হবে? আসলিমা, আসলিমু,
আসলিমু, তারপরে মুসলিমি, আসলিমি, আসলিমা, আসলিমনা, আসলিমনা। এটা হচ্ছে আসলামা ফ্যামিলির 6টা আদেশ। এটাই একটু একটু হচ্ছে পার্থক্য, আসলামা ফ্যামিলিটা বাকি সবগুলো একই রকম। তো এটা আসলে আমাদের জন্য মনে রাখাটা তাহলে তেমনও কঠিন না, যেহেতু একটাই পার্থক্য। আচ্ছা, তো এই হচ্ছে 14টা ফ্যামিলির আদেশ আমরা কিভাবে বানালাম, এবং নিষেধ আসলে আলাদা করে খুব বেশি আর বলার দরকারও নয়, নিষেধ আরো সোজা বানানো। অর্থাৎ আমি যদি একদম শুরুর ফ্যামিলিটাতে চলে যাই, শুরুতে আমরা দেখেছিলাম নাসারা ইয়ানসুরু, নাসারা ইয়ানসুরু, সেক্ষেত্রে আমাদের ইয়ানসুরু থেকে আমরা হচ্ছে তাতে তো আমাদের যেতে হবে, কারণ আমরা জানি যে আদেশ আর নিষেধ দুইটাই হচ্ছে আমরা তা ছাড়া বানাতে পারি না। তানসুরু হবে, তানসুরু থেকে আমরা হচ্ছে সবচেয়ে হালকা বানাবো তানসুর, এবং লা তার লা সামনে হচ্ছে আমরা একটা কি লা দিয়ে দিব, লা দিয়ে দেবে, লা লা তানসুর। লা দিয়ে দিব। আচ্ছা, তার মানে নিষেধেরও আমাদের কয়টা নিষেধ হবে তাহলে? 6টা। 6টা, তাই না? হুম, তো হুম। তারপরের বাকি 5টা কি হবে? লা 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 তানসুরা, লা তানসুরা, লা তানসুরু, লা তানসুরু, তারপরে হবে লা তানসুরি, তারপরে হবে লা তানসুরা, এবং শেষেরটা হবে লা তানসুরনা। ঠিক আছে, এই হচ্ছে 6টা নিষেধ একই রকম। তো লা তানসুর মানে হচ্ছে সাহায্য করো না, লা তানসুরা তোমরা দুইজন সাহায্য করো না, লা তানসুরু তোমরা সবাই সাহায্য করবা না কেউ, লা তানসুরি তুমি মেয়ে সাহায্য করবা না, করো না, লা তানসুরা দুইজন তোমরা দুইজন মেয়ে সাহায্য করো না, এবং লা তানসুরনা তোমরা সবাই মেয়েরা সাহায্য করো না। এটা হচ্ছে নিষেধ। তো এই হচ্ছে এইভাবে আমরা আদেশ 6টা নিষেধ 6টা বানাতে পারি খুব সংক্ষেপে। অর্থাৎ আমাদেরকে ওই যে শেষের অংশটা মনে রাখতে হবে। এটা হচ্ছে সুকুন প্রথমটা, তারপরে হচ্ছে আ উচ্চারণ, তারপরে উ, তারপরে ই, তারপরে আ, এবং শেষেরটা হচ্ছে না। সুকুন আ উ এবং ই আ না, এটা হচ্ছে 6টা আমাদের আদেশ এবং নিষেধ। আচ্ছা, আজকের ক্লাসে তাহলে আমরা আদেশটা এবং নিষেধটা দেখলাম ভালো করে, আবার পুরোটা ডিটেলসে 14টা ফ্যামিলির জন্য। আজকে আমাদের সময় শেষ। আমরা আগামীকালকে আবার ক্লাস কন্টিনিউ করবো ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জাযাকিল্লাহু খাইরান। ওয়া ইয়াকুম।